অবৈধ ফোন ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি চালুর উদ্যোগ নির্ধারিত সময় বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি মালিকদের সংগঠন এমআইওবি। তাদের অভিযোগ, দেশে ব্যবহৃত মুঠোফোনের প্রায় 60% দখল করেছে অবৈধ আমদানিকারকরা। ফলে বৈধভাবে ব্যবসা করার প্রতিষ্ঠানগুলোর হাজার কোটি টাকার বিনিয়োগ ঝুঁকির মধ্যে রয়েছে। বুধবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটি। দেশে মোবাইল ফোন উৎপাদন শুরু হয়েছে 2017 সালে। বর্তমানে এ খাতে দেশি আর বিদেশি কারখানাও রয়েছে 17টি। পাশাপাশি গড়ে উঠেছে ব্যাটারি, চার্জার কিংবা কেবলের মতো সহায়ক শিল্প। উদ্যোক্তাদের হিসেবে যেখানে বিনিয়োগের পরিমাণ প্রায় 1,500 কোটি টাকা আর কর্মসংস্থান 8 লাখের মতো। তবে এ খাতের বিকাশের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অবৈধ হ্যান্ডসেটের আমদানি ও এর ব্যবহার, যা দেশের বাজারে প্রায় 60%ই দখল করেছে। মোবাইল ফোন গ্রেতে ইম্পোর্ট করা শুরু করেছে। এখন এটার যেহেতু ইমপ্লিমেন্টেশন, এটাকে ধরার সেই কায়দাটা যে এনআইএ এর সিস্টেম একবার শুরু হয়ে সেটা যেহেতু বন্ধ হয়ে গেছে, এই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্বের কারণে আজকে সমস্ত লোক যারা এখানে ইনভেস্ট করেছে ব্যাংকের টাকা লোন নিয়ে নিজের পকেট থেকে, সমস্ত তার জীবনের অনেক ব্যবসায়ী আছে জীবনের সমস্ত সঞ্চয় ফ্যাক্টরিতে ইনভেস্ট করেছে, তারা আজকে এই বিজনেস করে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেছে। এমআইওবির অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী চোরাই নকল হ্যান্ডসেটের ব্যবসা করে তুলেছে, যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশীয় উদ্যোক্তারা। সেই সাথে বছরে 2,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকারও। আমরা একটা হিসাব দিয়েছি, 2,000 কোটি টাকা সরকার রাজস্ব হারাচ্ছে। সেটা হলো বর্তমান যে ট্যাক্স স্ট্রাকচার, যে আমদানি করা ফোনের এই ট্যাক্স স্ট্রাকচার, সেই ট্যাক্সটা যদি সরকার কমে নিয়ে আসে, তারপরেও কমপক্ষে হলেও এটা 1,000 কোটি টাকা সরকার রাজস্ব পাবে। এমন অবস্থায় অবৈধ ফোনের ব্যবহার বন্ধে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তারা। তবে নির্ধারিত সময় অর্থাৎ 16 ডিসেম্বরে তা কার্যকরের দাবি তাদের। আমরা আগেও দেখেছি যে যখনই উদ্যোগ নেওয়া হয় তখনই আমরা অনেক নেগেটিভ বেশি কথা বলে এটাকে আমরা নিচ্ছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে একটা সফটওয়্যারকে ইমপ্লিমেন্টেড করতে দেওয়া উচিত। অফকোর্স এই ইমপ্লিমেন্টেশনের পরে বেশ কিছু হয়তো সফটওয়্যার ইস্যু থাকতে পারে অথবা কাস্টমার ইজিনেসের জন্য ইস্যু থাকতে পারে, বাট বিটিএস সাথে আমাদের কথা হচ্ছে দিস ইজ কন্টিনিউয়াস প্রসেস, এটা ডেভেলপ করা সম্ভব। এবং বিটিএস প্রথমবার চেষ্টা করছে যে সবাইকে নিয়ে কিভাবে একটা গ্রহণযোগ্য সফটওয়্যারটা তৈরি করা যায়। এবং অবৈধ ফোনের ব্যবহার বন্ধ হলেও দেশে তৈরি ফোনের দাম বাড়ানো হবে না বলেও আশ্বস্ত করেন উদ্যোক্তারা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।